কত সুন্দর গ্রাম, যেদিকে তাকাচ্ছি একদম চোখ ভরে যাচ্ছে। বাহ, ও মাই গড, কত সুন্দর সরিষা ফুল। দেখো ফুলের মাঝে আবার মৌমাছি, আহ সবজি, নদী, পানি, ওমা কত সুন্দর। বাহ, শোনো না, এই সুন্দর সরিষা ফুলের মাঝে তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দিই। হাসো, একটু হাসি। আসো আমরা এখন সেলফি উঠাই। সুন্দর হয়েছে। দেখছো কত সুন্দর হয়েছে ছবিগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কথা বলবো? জি বলেন। যদি কিছু মনে না করেন, আমাদের দুই ভাই বোনকে একটু ছবি তুলে দিবেন? হ্যাঁ নিশ্চয়ই, দেন দেন আমাকে দেন। আচ্ছা আচ্ছা, ওকে। ও আমার ভাই, ছোট ভাই না? হ্যাঁ। আচ্ছা দেখি বাবু, এদিকে তাকাও তো, আসো। আচ্ছা আমি একটু ফুলটা ধরি। আবার একটু এদিকে আসো। হ্যাঁ, হাসি দাও। আপনি অনেক সুন্দরী। না না, আমি মোটেও সুন্দর না। দেখেন তো কেমন হয়েছে। ও মা, অনেক সুন্দর হয়েছে। আপনি তো ভালো ছবি তুলতে পারেন। না আসলে অনেকেই বলে মানে আমি খুব ভালো ছবি তুলি, বুঝছেন। আমি তো এক সময় আপনার এই এলাকায় নাটক টাটক করছি, কিছু এলাকায় ভিডিও টিডিও করছি আর কি, ওখানে আমি অভিনয় করছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। খুব ভালো কথা, আপনার সাথে তো ভালো করে পরিচয় হলো না। এই এলাকায় তো আপনাকে দেখি নাই, নতুন। আমাকে আপনি চিনবেন না, আমি আপনাদের গ্রামে বেড়াতে এসেছি। ও, আমাদের গ্রামে বেড়াতে আসছেন? জি। তা কার বাড়িতে আসছেন? ওই যে জাকির ভাই আছে না, ওই বাড়িতে। জাকির ভাইয়ের বাড়িতে? হায় রে আল্লাহ, তার পাশের বাড়িটাই তো আমাদের। তো জাকির ভাই কি হয় আপনার? আমার দুলা ভাই। দুলা ভাই হয় না? আচ্ছা যাক, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। শুনেন, আমাদের এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর, দেখছেন না? এখানে কি সুন্দর একটা খাল আছে, খালের পাড়ে যে শাকসবজি, মানে সুন্দর প্রকৃতি। আসলে আপনাদের গ্রামটা যে এত সুন্দর, মানে বলে শেষ করা যাবে না। কত সুন্দর সরিষা ফুল, শাকসবজি টাটকা, পাশে নদী, মাছ, পাখি, ও অসাধারণ। আচ্ছা, আপনি কি মানে থাকবেন কিছুদিন তো না? হ্যাঁ, আমি কয়েকদিন আছি, তাই না? তা আসেন আমাদের বাড়িতে, আসেন, পাশাপাশি বাড়ি তো। আর জাকির ভাই তো আমাদের খুব কাছের মানুষ। আসেন, ছবি টবি তুলে দেবো। হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো ছবি তুলি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে না? আরেকদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি। জি। আসি বাবু। ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ। আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। টাটা টাটা। চলো আমরা এবার নদীর পাড়ে যাই। হ্যাঁ, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কি ব্যাপার? কি? এত রোমান্টিক হয়ে গেছো কেন? রোমান্টিকতা কি দেখলাম? হঠাৎ করে একটা গান মনে পড়লো, গান গাইলাম। এই শোনো না, এই জাকিরের বাড়িতে যে গেস্ট আসছে, তার শালি দেখছো নাকি? দেখিনি, শুনছি। ও, শুনছো না? শোনো, এই একবেলা দাওয়াত করে খাওয়া মেহমান। কি বললো তুমি? জাকির ভাইয়ের বাড়িতে মেহমান আসছে, ওই মেহমান আমি দাওয়াত দিয়ে খাওয়াবো? এরকম তো আশেপাশে অনেকেরই মেহমান আসছে। ও যে পূবপাড়ার রহিম ভাইয়ের শালি আসছে, দক্ষিণ পাড়ার করিম ভাইয়ের শালা আসছে, আমরা কি তারা দাওয়াত দিয়ে খাওয়াইছি না আমগরে হেরা দাওয়াত দিয়ে খাওয়াইছে? আরে আশ্চর্য কথা, ওই আশেপাশের মানুষের সাথে জাকির বাড়ি মিলে হইব? সে হলো আমগো ঘরের লগে ঘর, আমগো প্রতিবেশী। তার বাড়ি মেহমান মানে তো আমগো বাড়ি মেহমানি। মা গো, আমগো বাড়ির মেহমান। ঘটনা কি? দেখা সাক্ষাৎ হয়ে গেছে? হ্যাঁ, ইয়াং বেইটে আছে ওই বাড়িতে, এসে মেহমান। কইলাম তো জাকির ভাই শালি আসছে, তো জাকির ভাই শালি মানে আমাদের নিকটতম আত্মীয় না? না না, নিকটতম না। জাকির ভাই শালি, জাকির ভাই শালি। তোমার বাড়ি তোমার বাড়ি। বলছি থাক, বাদ দাও, দাওয়াত দিয়ে খাওয়ানো লাগবো না তোমার। হ্যাঁ, আমি বাদে দিব, কিন্তু তোমার এই কিউরিসিটি দেখে কিন্তু আমার ভালো লাগতেছে না। সাবধান হয়ে যাও, আমি বলে দিতেছি। কি আশ্চর্য কথা, কোথায় কি তুমি না, মানে তোমার কাছে কোনো একটা কথা কইলে সেটা একটা উল্টা মানে করে বস। তো উল্টা তো বসবো, আমার কাছে কথা বলে শান্তি পাবে কেন? আমি তো উচিত কথা বলি।
ধর তোমার উচিত তো তার খেলা আমার। হ্যাঁ ভালো কথা বললে তো ভালো লাগবে না। হ্যাঁ হাড়িতে তো হাড় ভাঙিয়ে দিছি, পকেটে হাত ঢুকিয়ে দিছি। আচ্ছা কাহিনী কি? জাকির ভাই শালির লাগে এত দরদ কেন? আল্লাহ গো, না জানি কপাল ভাঙছে। এই ব্যাটার তোমার সুবিধা মনে হইতেছে না। এই শুনছো তুমি কি শুরু করলা তুমি? আসেন, বর্ষাকালে এই নদীতে বুঝছেন প্রচুর মাছ পাওয়া যায়। আমরা একদম নদীর তরতাজা মাছ খাই। দেখেছেন মানে হাঁসগুলো পানির মধ্যে কেমন সাঁতরাচ্ছে, বাহ, হ্যাঁ, পাখি উড়ে যাচ্ছে। এগুলো সব দেশি হাঁস। আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে আপনারে এরকম তরতাজা মাছ খাও, বুঝছেন, নদীর মাছ। আচ্ছা, যখন এই যে বৃষ্টি হয় বর্ষার সময় তখন কি পুরো নদীটা ভরে যায়? একদম, এই যে দেখছেন না, একদম একদম এই কিনারে এসে একদম পানি একদম টুকু টুকু, তখন কি যে ভালো লাগে বুঝছেন। আর একদম ওই যে নৌকা তো চলেই, ছোট ছোট যে স্টিমারগুলো আছে না, সেগুলো যায়, খুব ভালো লাগে। ওই নদীকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো বালু টালু এগুলো নেই। সত্যি কথা বলতে কি জানেন, গ্রাম যে এত সুন্দর হয় না, আমি আগে কখনো ভালোভাবে গ্রামে আসিনি। মাঝে মাঝে আসতাম, হয়তো বা একদিনের জন্য আবার চলে যেতাম, বাইরে বের হওয়াই হতো না। আপনার সাথে গ্রামে ঘুরে চারপাশটা দেখে আমার এত ভালো লাগতেছে। হায় আল্লাহ, আমি কি দেখতেছি? বুড়া কালে ভিমরুতি ধরছে না? হ্যাঁ, কচু নিয়ে ঘুরে ঘুরে চলতেছে। ও আচ্ছা, এবার আসলে যেদিকে তাকাচ্ছি দেখে একদম মন প্রাণ ভরে যাচ্ছে। দেখাবো আপনাকে, আরো দেখাবো, বুঝছেন। আসেন, সত্যি এই আমার না খুব পানিতে যেতে ইচ্ছে করতেছে, আমি একটু যাই। এখন তো কাদা, ওদিকে গেলে আপনার ভালো লাগবে না। একটু যাই, কিছু হবে না। আচ্ছা, অল্প একটু যাবেন, খুব বেশি না। হ্যাঁ। সাবধানে সাবধানে হুম, পড়ে যাবেন। এই আর যাবেন না, আর যাবেন না। দেখেছেন ওই যে কচুরি পানার উপর কি সুন্দর বাঘ বসে আছে, খুব ভালো লাগছে। আসেন 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 আসেন। ঠিক আছে, অন্য সময় আসবো। এই পড়ে যাবেন, পড়ে যাবেন। আপনি একটু হাতটা ধরেন না। হ্যাঁ, ওমা, হাত তৈরি করছে। আমি কি দেখলাম আল্লাহ? আল্লাহ গো, আমি কি দেখলাম? ও, আসুন। চলেন। আসো বাবু। থ্যাংক ইউ আপনাকে। ও সরি। আসো বাবু, আসো। আমরা এবার বাড়ি যাই, তাই না? আরেকটু ঘুরলে ভালো হতো না? অনেকক্ষণ তো ঘুরলাম। আসলে হয়েছে কি, মানে অনেকদিন পরে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে ঘুরতে। কি কি জানুন থেকে তো মজ্জা গেছো না? মজ্জা গেছো, ব্যথা পাইছো, কষ্ট লাগতেছে। কষ্ট করতে আমার না ইচ্ছা করতেছে জানো, এই হাতটা ভাঙ্গা কাইটটা ফালাই দিই, আর এটা ভাঙ্গা কাইটটা আমার গলার মধ্যে তাবিজ বিদায় করি। ওরে বাবা রে, সেরকম কিছু না, ওই ডাকির ভাই শালি তো একটু ঘুরতে চাইছিল, জাস্ট একটু ঘুরে নিয়ে। দেখো মজাটা দেয়। ডাকির ভাই কেউ তো না 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 না। আচ্ছা বিতে চলো, বিতে চলো, বিতে চলো, বিতে চলো, বিতে চলো। আচ্ছা তুমি এরকম কেন করতেছো, আমি তো কিছু বুঝতেছি না। তুমি আমার সাথে একটা কথা আর বলবা না। কেন? বলবা ইচ্ছা হইতেছে না, তোমার রুচি নেই আমার তোমার সাথে কথা বলতে। আরে বাবা, আমি কি করছি তুমি আমার বলো। কি করো নাই তুমি? কি করছো ভুলে গেছো? কি শস্য ক্ষেতের নামছো ভুলে গেছো? ওরে বাবা রে, সরষা খেতে আমি, সরষা খেতে নামি নেই তো, মানে আমরা হেঁটে যাচ্ছিলাম, ওই যে উনি পরে যাচ্ছিল, আমি জাস্ট টেনে তুলছি, এই তো। ও লাল্লাল্লা করছো? হ্যাঁ লাল্লাল্লা করছো? কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগল তো কি হইছি? আমি পাগল হয়ে গেছি। এখন এই করো, জাকির বাইরে ফোন লাগো। কেন জাকির ভাই ফোন করো? আমার দরকার আছে, নাম্বারটা বাড়ি করে আমার ফোনটা রেডি করে আমার হাতে দাও। তোমার একটা কথা বলতেছি, কি কথা বলতেছো? শোনো, কোনো পাগলামি করো না। পাগলামি দেখছো কি? সামনে আরো দেখবা, ফোনটা দিতে কইছি। আচ্ছা জাকির ভাই ফোন দিয়ে তুমি কি বলবো, আমি তো বুঝলাম না।
তুমি কি ফোনটা দিবা নাকি জাকির বাড়িতে যাবো আমি? দাও কথা বলো। এই কিন্তু খবরদার উল্টা পাল্টা কোনো কথা বলবো না, কই দিলাম। তুমি নাম্বার চাপো। কোনো উল্টা পাল্টা কথা কবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার দরকার নাই। আপনি এই মুহূর্তে আপনার শালীর লইয়া আমার ঘরে আসেন, আমাদের বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। মানে কি দেহু খেলা শালিনী আমাদের এখানে আসবে মানে? আসবে, কিন্তু তোমার সামনে এনে বসায় রাখবো প্রতিমা। এই শোনো, তোমার একটা কথা বলি, ওনারা মেহমান মানুষ এখানে বেড়াতে আসছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করো না প্লিজ প্লিজ। কাশি দিয়ে লাভ না, এই তো মনের ভিতরে সুশ্রুরি ঢুকছে। শয়তানদের কথা বলতে গেলে কাশি আসে। মানে কি? মানে কি? এই আমি কি এমন শয়তানি করছি? আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার, কি হয়েছে? এত হঠাৎ করে জরুরি ভাবে আমাদেরকে তলব করলেন? ভাই বসেন প্লিজ। ইয়েস ভালো আছে। কি ব্যাপার ভাবি, হঠাৎ করে জরুরি তলব? আপনার শালী আমার সংসার ভেঙে দিছে। কি বলেন ভাবি? আমার শালি আপনার সংসার ভাঙতেছে? ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না। ভাবি, আপনি এসব কি বলতেছেন? আমি আপনার সংসার ভাঙছি মানে? আমি তো কিছুই বুঝতেছি না। তুই কি দেনদা কানে শুনোস না? তুই আমার সংসার নজর দিছিস কেন? কেন আমার স্বামীর দিকে নজর দিস? কারণটা কি? ভাবি, আপনি না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। আমি সংসার ভাঙার মধ্যে এমন কোনো কাজ করিনি। আমি তো ভাইয়াকে নিয়ে শুধু গ্রামটা একটু ঘুরে দেখেছি। বুঝবা কেমনে? যা বুঝো তো আমি বুঝে গেছি। সরিষাকে তো হাসছো না? ভাবি এসব কি বলতেছেন? কি সংসার ভাঙ্গা, সরিষার ক্ষেত, ছবি তোলা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই আশা, ভাবি এসব কি বলে? কি বলতেছেন ভাবি? আমি আপনার স্বামীর দিকে কেন নজর দিব? ভাবি শুনেন, আমি তো ঢাকা শহরে বড় হয়েছি, গ্রাম তেমন ভালো করে আমার দেখা হয়নি, আর গ্রামে আমার তেমন আশাও হয়নি। আমি যখন আমার ছোট ভাইকে নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম ছবি তোলার জন্য, হঠাৎ করে দেখি ভাইয়া আসতেছে। আমি নিজেই তাকে ডেকে আমাদেরকে ছবি তুলে দিতে বলেছি, তাহলে ছবি তুলে দিয়েছে। ভাবি শুনেন, আজকে যখন গিয়েছি তখন ভাইয়াকে আমি আসতে বলেছিলাম। ভাইয়া কিন্তু নিজের থেকে আসেনি। ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ। আসলে গ্রাম আমার খুব ভালো লাগে, সেজন্যই দেখেন আমি এতদিন পরে আপুর বাসায় আসছি। দুলাভাই বিজি, ভাইয়া বিজি, আমাকে নিয়ে কেউ বেরই হয় না। আমি কি করব বলেন? ঢাকা শহরে তার এত সুন্দর খোলামেলা নেই, সুন্দর জিনিস প্রকৃতি দেখতে পারি না। তাই আমি ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম। প্লিজ আপনি ভুল বুঝবেন না, এতে ভাইয়ার কোনো দোষ নেই। আর আমিও আপনার সংসার ভাঙার চেষ্টাও করিনি। হ্যাঁ ভাই, বিষয়টা আমি ক্লিয়ার করে বলতেছি। আসলে সিরিয়াস কোনো কিছুই ঘটে না, বুঝছেন? ঘটনা হচ্ছে যে যেটুকু ঘটছে সেটা নিয়ে আমার ওয়াইফ একটু রিয়েক্ট করে ফেলছে। রিয়েক্ট মানে কিন্তু ওভার রিয়েক্ট করতেছে আর কি। আমি একটু খুলে বলি ভাই, ওই যে সেদিন আপনার বোনের সাথে পরিচয় হলো, ওই ছবি তুলতেছিল আপনার ছোট ভাইটা সহ। তো আমি ছবি তুলে দিয়েছি, আমাকে রিকোয়েস্ট করছিল, ছবিটা তুলে দিছি। তো আপনার বোন বললো যে আমাদের এই এলাকাটা খুব ভালো লাগতেছে, দেখে খুব ভালো লাগলো। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি বেরোলে আমি এই এলাকাটা দেখাবো। তো আজকে আমি ওই এই যে আমাদের এই যে খাল পাড়ে একটু সরষা ক্ষেত, তারপরে যে শাকসবজি যেখানে, ওখানে একটু মানে হাইটা বেড়াইছি আর কি। ওটা দূর থেকে আমার ওয়াইফ দেখছে, ওটা দেখে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ভাই। বিষয় হলো এটা, আর কিছু না। আসলে ভাবি, আমরা দূর থেকে যা দেখি, কাছে গেলে তা বাস্তব না হতে পারে। আমার বোনটা ছোট থেকে ঢাকায় মানুষ হয়েছে, তো গ্রামে সে কখনো আসে নাই। কারণ গ্রামে এসে সে গ্রাম তার ভালো লাগছে, হয়তোবা সে সরিষা খেতে গেছে আর ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়ের কাছে অনুরোধ করছে ছবি তুলে দেওয়ার জন্য, হয়তো ভাই ছবি তুলে দিছে। তো আমার বোনটা নরম প্রকৃতির মানুষ, তো সে অত পেঁচগোছ বুঝে না, সেই জন্য হয়তো বাইরের কাছে ছবি তুলে নিছে বা পড়ে গেছে, হাত ধরে তুলে দিছে। এটা আসলে ভাবি আপনার কাছে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা আসলে সত্য না। আমার বোনটা অত খারাপ না ভাবি। শুনেন ভাই, স্বামীটা আমার, সংসারটা আমার, আমার অনেক কষ্টের সংসার। আমার চোখের সামনে যদি আমার স্বামী অন্য মেয়ের হাত ধরে ঘুরে ছবি তোলে, এটা কার সহ্য হইব? আমি অনেক কষ্ট কইরা আমার সংসার গুছাইছি। আমি আমার জীবনের চেয়ে আমার স্বামীরে ভালোবাসি। আমার যদি এই সংসারে কিছু হয়, আমার জামাই যদি অন্যদিকে নজর দেয়, আমি জানি না কি হয়েছে সঠিক। আমি যেটা দেখছি ওইটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করতেছে, জানেন? আসলে ভাই একটা কথা বলি, আমরা অনেক সময় দূর থেকে যা দেখি
ওটা সবসময় সত্য হয় না। এই যে দেখেন, এই সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে কিন্তু একটা সুন্দর স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় আমরা করি কি, সত্যটা যাচাই না করে পরে আমরা মিথ্যের উপর ভরসা করে দেখা গেল যে সংসারে নানান অশান্তি সৃষ্টি হয়, সংসারটা ভেঙে যায়। এই জন্যই আসলে সবসময় যে দূর থেকে আমরা যা দেখি তা সবসময় যে সত্য হয় তা না। আচ্ছা ভাবি, যা হবার হয়ে গেছে, আমার বোনের পক্ষ থেকে আমি সরি। আর এগুলো আপনি মনে কিছু রাখেন না। আয়াশা, তুমি আবার ভাবির কাছে সরি বলো, যাও সরি বলো। ভাবি, আমি আবারও সরি। তার আগে একটা কথা বলেন তো, আমার জায়গায় যদি আপনার ছোট বোন থাকতো, সে যদি তার দুলাভাইয়ের হাত ধরে গ্রামে ঘুরতো, তখন কি আপনি রাগ করতে পারতেন? পারতেন না তো? হুম, এবার হাসেন, আমিও তো আপনার বোনের মতোই। আরেকটা কথা, সামনের মাসের 10 তারিখে আমার বিয়ে। দুলাভাইয়ের সাথে ভাইয়াকে নিয়ে অবশ্যই ঢাকাতে যাবেন। দুদিন থেকে বেড়ে তারপর আসবেন, ঠিক আছে? যাই হোক, বিষয়টার সাথে যেহেতু আমার ইনভলভমেন্ট আছে, আমি আসলে জানি না আমি কি করছি, কিন্তু আমি লজ্জিত। আর সত্যি কথা বলতে আমি তোমার কাছে সরি। হ্যাঁ, তুমি রাগ করো না। আমি হয়তো অজান্তে একটা ভুল আমার হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করি নাই। শুনুন না, আপনাদের কাছেও আমি সরি, তোমার কাছেও সরি। আসলে ভাইও তো বোনকে হাত ধরে ঘুরতে যেতে পারে, ব্যাপারটা তো এরকম ছিল। আমি আসলে বুঝতে পারিনি, হঠাৎ দেখে না মাথাটা গরম হয়ে গেছে আমার। এমনিতে কথায় কথায় জিদ আসে। আমি সরি। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনারা থাকেন, আমরা আজকে চলে যাই। কোথায় যাবেন? কে যাবেন? হ্যাঁ, আমি রান্না করবো, আপনারা খেয়ে যাবেন। না না ভাবি, ঠিক আছে, আরেকদিন আসবো, আরেকদিন খাবো। আর ওর মধ্যে তো কাজ আছে একটু আমারও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসবেন আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সরি। শুধু তুমি সরি, আমিও সরি।